বছরের ইতিহাসে এই প্রথম নাকি মধ্যপ্রাচ্যে শান্তি ফিরেছে। গত 18ই ডিসেম্বর হোয়াইট হাউস থেকে দেওয়া এক ভাষণে এই অবিশ্বাস্য দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন মাত্র তার এই 10 মাসেই নাকি তিনি বিশ্বের 8টি বড় যুদ্ধ থামিয়ে দিয়েছেন। কিন্তু যখন সারা বিশ্ব গাজার ধ্বংসস্তূপ দেখে স্তম্ভিত, যখন ফিলিস্তিনিদের আর্তনাদ চারপাশের বাতাসকে ভারী করে তুলেছে, তখন ট্রাম্পের এই শান্তির দাবি কি তামাশা নয়? কেন গাজা যুদ্ধের সমাপ্তি কেবল তার ভাষণে, বাস্তবে নয় কেন? আর কেনই বা তিনি ফিলিস্তিনের মানবিক বিপর্যয় নিয়ে রহস্যজনকভাবে মুখে কুলু পেটে আছেন? আজ আমরা ট্রাম্পের এই শান্তি মহাকাব্যের আড়ালে লুকিয়ে থাকা রহস্যের জট খোলার চেষ্টা করব। ওয়েলকাম টু আওয়ার শো ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট। আর আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সাবরিনা মিলি। ট্রাম্প যে 8টি যুদ্ধ থামানোর দাবি করেছেন, সেই তালিকাটিতে নজর পড়তেই আমার বেশ অদ্ভুত লাগলো। কিন্তু কেন? উত্তরটা তালিকা পড়লেই অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এতে রয়েছে ভারত পাকিস্তান, ইসরায়েল হামাস, আর্মেনিয়া আজারবাইজান, কঙ্গো রুয়ান্ডা এবং থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে সংগঠিত যুদ্ধ। যদিও এদের মধ্যে একজন বা একটি দেশ ইতিমধ্যে ট্রাম্পের মধ্যস্থতার কথা অস্বীকার করেছে, আর একটি দেশ তো দাবি করেছেন যে সেখানে কি যুদ্ধই হয়নি। তাহলে আপনারা নিশ্চয়ই ভাবছেন আসল সত্যটা কি? আপনাদের মতো আমিও ঠিক একই পথের। তাই সত্যটা জানতে একটু তলিয়ে দেখার চেষ্টা করলাম, অবশ্য পেয়েও গেলাম। একটি তথ্যে দেখলাম চলতি বছরে ভারত পাকিস্তান সীমান্তে মে মাসের উত্তেজনার পর একটি যুদ্ধবিরতি হয়েছে ঠিকই, কিন্তু ভারত সরকার সাফ জানিয়ে দিয়েছে যে এতে ট্রাম্পের কোনো ভূমিকাই ছিল না। এটি ছিল দুই দেশের সামরিক কর্মকর্তাদের সরাসরি আলোচনা। এবার আসি মিশর ও ইথিওপিয়ার মধ্যে ঘটনায়। মিশর ও ইথিওপিয়ার মধ্যে নীল নদের বাঁধ নিয়ে বিবাদ আছে, এটি তারাও জানে, এটি বিশ্বও জানে, কিন্তু সেখানে নাকি কোনো যুদ্ধই শুরু হয়নি। তাহলে ট্রাম্প থামালেনটা কি? যাই হোক, সবচেয়ে চমকপ্রদ হলো থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিষয়টি। ট্রাম্প দাবি করেছিলেন তিনি নাকি তাদের মধ্যে শান্তি এনেছেন, অথচ গত 13ই ডিসেম্বর খবর এসেছে যে দুই দেশ আবারও একে অপরের উপর বিমান হামলা চালাচ্ছে। অর্থাৎ ট্রাম্প যেগুলোকে যুদ্ধজয় বলে দাবি করছেন, তার অনেকগুলো আসলে ভঙ্গুর সামরিক বিরতি বা স্রেফ কাল্পনিক বিজয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ট্রাম্প তাহলে কেন বলছেন গাজার যুদ্ধ শেষ? বাস্তবে তো আমরা অন্য চিত্র দেখছি। আসলে ট্রাম্প একটা 20 দফার শান্তি পরিকল্পনা নিয়েছেন, যার প্রথম অংশে হচ্ছে যুদ্ধবিরতি কথা বলা হয়েছে, জিম্মি বিনিময়ের কথা বলা হয়েছে, দুটোই কিন্তু কাগজে কলমে হয়েছে। কিন্তু একে তো আর শান্তি বলা যায় না, কারণ জাতিসংঘের প্রতিবেদনে আপনি যদি এখনও নজর দেন, সেখানে দেখবেন মানবিক অবস্থাকে ভয়াবহ বিপর্যয় হিসেবে জাতিসংঘ আখ্যা দিচ্ছে। তাহলে সমাপ্তি হলো কোথায়? তাহলে সমাপ্তি হলো নাই বা কেন? কারণ ট্রাম্পের এই শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনিদের সার্বভৌমত্বের বদলে ইসরায়েলের নিরাপত্তাকেই নিরঙ্কুশ প্রাধান্য দেওয়া হয়েছে। তার পরিকল্পনায় গাজাকে পরিচালনা করার জন্য একটি বোর্ড অফ পিস বা শান্তি বোর্ডের কথা বলা হয়েছে, যার প্রধান স্বয়ং তিনি নিজেই। এমনকি এমন তথ্যও সামনে আসছে যে তার প্রশাসন গাজার ফিলিস্তিনিদের সেখান থেকে সরিয়ে দিয়ে এটিকে মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করছে। অর্থাৎ ট্রাম্পের কাছে শান্তি মানে হলো হামাসের অবসান এবং গাজার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, ফিলিস্তিনিদের মুক্তি নয়। ফিলিস্তিনের এই চরম বিপর্যয়ে ট্রাম্প কেন নীরব? এই রহস্যের জট খুলতে হলে আপনাকে জানতে হবে ট্রাম্পের কূটনৈতিক দর্শন সম্পর্কে, কারণ উত্তর লুকিয়ে আছে ওই কূটনৈতিক দর্শনেই। ট্রাম্পের ভাষণগুলো বিশ্লেষণ করলে দেখা যায় তিনি ইসরায়েলের ভাষ্যকেই শতভাগ গ্রহণ করেছেন। তিনি ইসরায়েলের অস্ত্র ব্যবহারের প্রশংসা করেছেন, অথচ হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যু নিয়ে তার মুখে কোনো কথা নেই। তার লক্ষ্য মানবিকতা নয়, বরং আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েলকে আরব বিশ্বের সাথে যুক্ত করা। তিনি মনে করেন ফিলিস্তিনিদের অধিকারের চেয়েও মধ্যপ্রাচ্যে একটি নতুন বাণিজ্যিক ও সামরিক বলয় তৈরি করা হবে বেশি গুরুত্বপূর্ণ। তার কাছে গাজার ধ্বংসস্তূপ একটি ক্লিন স্লেট বা নতুন করে ব্যবসার ক্ষেত্র ছাড়া আর কিছুই নয়। এখন প্রশ্ন উঠতে পারে, সত্যি কি ট্রাম্পের কোনো কৃতিত্ব নেই? সত্যটা হলো তার শান্তির পেছনে কোনো নৈতিক দর্শন নেই, আছে কেবল লেনদেন। তিনি একে বলছেন ট্যারিফ ডিপ্লোমেসি। তিনি প্রতিটি দেশকে হুমকি দিয়েছেন, হয় যুদ্ধ থামাও, নয়তো 100% শুল্কের বোঝা নাও।
কঙ্গো ও রুয়ান্ডার মধ্যে শান্তি চুক্তির বিনিময়ে ট্রাম্প প্রশাসন কঙ্গোর মূল্যবান খনিজ সম্পদে মার্কিন কোম্পানিগুলোর প্রবেশাধিকার নিশ্চিত করেছে। অর্থাৎ তিনি শান্তি আনছেন কেবল সেখানে যেখানে আমেরিকার বাণিজ্যিক স্বার্থ আছে। আর এই যুদ্ধ থামানোর প্রধান উদ্দেশ্য হলো নোবেল শান্তি পুরস্কার অর্জন এবং অভ্যন্তরীণ নির্বাচনে নিজেকে শান্তির দূত হিসেবে প্রমাণ করা। ট্রাম্পের ভাষণে নাকি 8টি যুদ্ধ থেমেছে, কিন্তু পৃথিবীর মানচিত্রে যুদ্ধের আগুন এখনো জ্বলছে। গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যখন কোনো শিশু তার মাকে খুঁজছে, তখন হোয়াইট হাউসের প্রেসিডেন্সিয়াল ওয়াক অফ ফেমে ট্রাম্পের নিজের সাফল্যের ফলক লাগাচ্ছেন। এই শান্তি কি টেকসই, নাকি এটি কেবল একটি শুল্কের ভয়ে চেপে রাখা সাময়িক স্তব্ধতা? পৃথিবীর ইতিহাস সাক্ষী, জোর করে চাপিয়ে দেওয়া শান্তি কখনো দীর্ঘস্থায়ী হয় না। ট্রাম্পের এই শান্তি মহাকাব্য আসলে কতটুকু সত্যি আর কতটুকু মার্কেটিং, তা আপনারাই বিচার করুন। আপনারা কি মনে করেন, ট্রাম্পের এই দাবি কি সত্যি? কমেন্ট করে জানিয়ে দিন বা আমাদের সাথে আপনাদের মতামত শেয়ার করুন। ধন্যবাদ।